বর্ষার আকাশে কালো মেঘ জমলেই বাংলাদেশের কোটি মানুষের মনে একটাই আশঙ্কা, আবার কি আসছে বন্যা? নদীর পানি যখন বিপদসীমা অতিক্রম করে জনপদে ঢুকে পড়ে, তখন শুধু ঘরবাড়িই নয়, থমকে যায় পুরো বাংলাদেশের স্বাভাবিক জীবন। সাম্প্রতিক বন্যাগুলোতে লাখো মানুষ পানিবন্দী হয়েছে, ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার সবচেয়ে বড় আঘাত পড়ে মানুষের জীবনে। অনেক পরিবার রাতারাতি ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। কোথাও নৌকাই হয়ে ওঠে একমাত্র যাতায়াতের মাধ্যম, আবার কোথাও দিন কেটে যায় বিশুদ্ধ খাবার পানি ও পর্যাপ্ত খাবারের অভাবে। কৃষিখাতেও বন্যার ক্ষতি অত্যন্ত গুরুতর। হাজার হাজার হেক্টর জমির ধান, সবজি ও অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে যায়। মাছের ঘের ভেসে যায়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় এবং কৃষকের মাসের পর মাসের পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়ক ভেঙে যায়, সেতু ক্ষতিগ্রস্ত হয়, অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে উদ্ধার কাজ ও ত্রাণ পৌঁছে দেওয়া আরও কঠিন হয়ে ওঠে। শিক্ষা ব্যবস্থাও থেমে যায়। অনেক স্কুলে পানি ঢুকে পড়ে, আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হয়। এতে হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনার দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়। বন্যার পর আরেকটি বড় সংকট দেখা যায় জনস্বাস্থ্যে। দূষিত পানির কারণে ডায়রিয়া, চর্মরোগ ও অন্যান্য পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে স্বাস্থ্যসেবাও দেওয়াটা কঠিন হয়ে যায়। শিশু, বয়স্ক ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসেবার অভাব তাদের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। অর্থনীতিতেও বন্যার বড় প্রভাব পড়ে। কৃষি, ব্যবসা, পরিবহন ও স্থানীয় বাজার ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে যায় এবং পুনর্গঠনে বিপুল অর্থ ব্যয় করতে হয়। দীর্ঘমেয়াদে এটি দেশের উন্নয়নের গতিকেও প্রভাবিত করতে পারে। তবে প্রতিটি দুর্যোগের মাধ্যমেই মানুষের লড়াই করার শক্তি দেখা যায়। উদ্ধারকারী দল, স্বেচ্ছাসেবক, প্রশাসন এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু ত্রাণ নয়, কার্যকর বন্যা ব্যবস্থাপনা, নদী রক্ষা, উন্নত পূর্বাভাস এবং পরিকল্পিত অবকাঠামোই ভবিষ্যতের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।